ইনসিকিউরিটি তৈরি হচ্ছে যারা রাস্তায় যাচ্ছেন। আমি কি আজকে মতিঝিল থেকে মতিঝিলে যাব, আমি গুলশানের থেকে মতিঝিলে 2 ঘন্টায় যেতে পারবো কিনা, এই যে আনসার্টেনটি তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের উপরে আপনি খুব হাই এক্সপেকটেশনটা হঠাৎ করে আপনার এক্সপেকটেশনটা ম্যানেজ করতে হচ্ছে। তো এই গভর্নমেন্টের অনেক অনেক জিনিসগুলো মানে এক্সপ্লেনও করা যায় না, যে আমি কিভাবে আপনাকে এক্সপ্লেন করব। অ্যাপ্রুভাল রেটিং যেটা আসছে, আমরা ভিও এর যেটা অ্যাপ্রুভাল রেটিং দেখেছি অলমোস্ট সেম, লাইক 68 এন্ড অ্যাবাভ এটা, এবং এটা আমার মনে হয় হুইচ ইজ ফাইন 3-4 মান্থস ইয়েতে। আমাদের গভর্নমেন্টের একটা জিনিস কেউ অ্যাপ্রিশিয়েট করে না, মানে যেটা আমাদের করা উচিত, যেটা আমি ফরমার জার্নালিস্ট হিসেবে বলি, সেটা হচ্ছে যে খুবই একটা প্লেন যাচ্ছে একটা টার্বুলেন্ট ওয়েদারের মধ্যে, প্রফেসর ইউনূস সেই প্লেনটাকে একটা সফট ল্যান্ডিং করিয়েছে। আমি মনে করি এই অবস্থায় আমরা 4 মাস পরে আমার এটা আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার ফিলিংস। যদি ধরেন মানে যেই ধরনের মানে এই সময়টা যেটা হয়, অনেকে আছে না, অনেক ধরনের ইউটিউবাররা পারলে প্রতিদিন বিপ্লব করেন, অনেকে অনেক ধরনের কথা বলেন, কিন্তু আমরা তো দেখছি মানে কতটা টাফ, এবং এই জিনিসটা আরো টাফ করে দিয়েছে বিকজ একটা ব্রোকেন ইকোনমি আমরা ইনহেরিট করেছি। আমি ইচ্ছা করলেও একটা গ্রুপকে কিনে ফেলতে পারছি না, তুমি চুপ থাকো আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি এটা করো না আমি তোমাকে এটা দিচ্ছি। আমি আমার হাত পা নেই, আমি একদম হাত পা ভেঙে আমাকে বসিয়ে দেখে বলতেছে যে তুমি সবাইকে ঠিক করো, তো সবাই এক্সপেকটেশনটা তুমি ম্যানেজ করো। তো সেই জায়গায় আমি বলতে পারি যে ক্যাবিনেট মিটিং গুলো প্রথম দিকে মানে যে ধরনের একজন বলছেন যে আমি প্লিজ এখানে আবার কোট করেন না, সেটা হচ্ছে যে এই ফার্টিলাইজার টাকা কিন্তু দিতে হবে, আরেকজন বলছেন যে না কাতার গ্যাসের টাকাটা দিতে হবে তাড়াতাড়ি এলএনজি, আবার ওদিকে আদানি $900 মিলিয়ন রেখে গেছেন আমাদের চোরতন্ত্রের জননী। তো এই যে টাকা পয়সা কাকে আপনি ম্যানেজ করবেন, কোনটা আপনার প্রায়োরিটি? আপনি কি ফার্টিলাইজার আনবেন, নাকি আপনি আবার হুইট আনতে হবে? আমাদের হুইটের গভর্নমেন্টের সাইলোতে হুইটের যেটা আমার থাকা উচিত সেটা নাই, কোনটা আপনি করবেন? আপনি যদি, এবং দেখা যাচ্ছে যে এই ক্যাবিনেট মেম্বার বলতেছে আমারটা প্রায়োরিটি পাবে, আবার এদিকটা আদানি বলছেন যে আমাকে আজকের মধ্যে এই টাকাটা না দিলে আমি এই বাকি ইয়েটা আমি শাটডাউন করছি। কাতার গ্যাস একদিন এমন হলো যে কাতার গ্যাস একদিনে বললেন যে আমাকে $1 বিলিয়ন দিতে হবে, নতুবা পরের দিন আমরা আর বাংলাদেশকে এলএনজি দিচ্ছি না। আর এলএনজি না দেওয়া মানে আমার ইন্ডাস্ট্রি গুলো শাটডাউন হয়ে যাওয়া।